আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী গ্রামে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের ২৮তম তাফসিরুল কোরআন মাহফিল বারোয়াখালী দিনের জন্য এটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই তাফসিরুল মাহফিলকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে যাচ্ছি যে কিভাবে অত্যন্ত নীরব, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে এই মাহফিলকে আয়োজন করা যায়। মাহফিল পরিচালনা কমিটি দিনরাত সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন। বারোয়াখালী ডটকমে আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রস্তুতিতে যাতে বিন্দুমাত্র আমাদের প্রস্তুতি কোনোভাবে যাতে ফাঁকা না থাকে। আমাদের ম্যানেজিং কমিটি কিভাবে প্রস্তুতি নিয়েছে, আরো কি কি করা যায়, এবং আপনারা যারা শুনছেন দেখছেন তাদের বিবেচনায় যদি মনে হয় কমিটির বক্তব্যের পর যে অমুক একটা ডিসিশন আপনারা নিয়েছেন, আমার মনে হয় এরকম ভাবে না করে ওরকম ভাবে করলে ভালো হলে হতেও পারে, অথবা ম্যানেজমেন্ট কমিটির কথা শুনবার পর যদি মনে হয় এই বিষয়টা মনে হয় বাদ পড়েছে, অথবা ওই বিষয়টা একটু অন্তর্ভুক্ত করলে মনে হয় মাহফিলের সফলতা আরো বাড়বে, প্লিজ যত ক্ষুদ্রতম পরামর্শই হোক বারোয়াখালী ডটকম এবং সম্মানিত প্ল্যাটফর্মে আমরা আপনাকে স্বাগত জানাই। এখানে স্বাগত হবে এবং মাহফিল কমিটি আপনার কথা, আমার কথা, আমাদের সকলের কথা শুনতে আগ্রহী। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের যতগুলো মাহফিল হয়েছে সম্প্রতি সেগুলোকে আমরা একটি পর্যালোচনা করেছি। আমরা বুঝতে চেষ্টা করেছি যে এই মাহফিলগুলোতে যদি সামান্যতম ত্রুটি থেকে থাকে আমরা কিভাবে সেই ত্রুটিকে ওভারকাম করতে পারি, এবং আজকের এই অনুষ্ঠান সেই ত্রুটিগুলোকে যাতে মিনিমাইজ করা যায়, এটি আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাফসিরুল কোরআন মাহফিল আমাদের এই আয়োজন সবার একটি উদ্দেশ্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই মাহফিলের পেছনে আমাদের এই অঞ্চলের এলাকাবাসী সকলেই পরিশ্রম করছেন, অনেকেই অনেক রকম ভাবে ত্যাগ স্বীকার করছেন। যে চকে এই মাহফিলটা হবে, যে জমিদাতারা তারা তাদের ফসলগুলোকে তারা বিসর্জন দিতে রাজি হয়েছেন, এমনি এমনি ভাবে যত ক্ষুদ্রতম মানুষ, যত ক্ষুদ্রতম পরামর্শ, যত ক্ষুদ্রতম অনুদান, সবাইকে আমি আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে আগামী ৮ ফেব্রুয়ারি বারোয়াখালী ইউনিয়ন তাফসিরুল কোরআন মাহফিলের ২৮তম আয়োজনকে আমরা একটি সফলতম তাফসিরুল কোরআন মাহফিল হিসেবে যেন আমরা শুনতে পারি, বুঝতে পারি, এবং আলোচকদের কথা আমরা যেন পালন করতে পারি। এটি আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যাতে এর সফলতাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা মিজানুর রহমান আজহারী সাহেবের বিভিন্ন মাহফিলগুলোতে দেখেছি যে আপনারা নীরব থাকেন, কথা বলেন না, গন্ডগোল করেন না। এই কথাগুলো তাকে বারবার বারবার রিপিট করতে হয়েছে বিভিন্ন জায়গায়। অনেক সময় নষ্ট করতে হয়েছে। দিস ইজ ভেরি আনফরচুনেট যে আমরা কোরআনের মাহফিলে যেও আ প্রধান আলোচককে, যেখানে তিনি একটা লিমিটেড টাইমের ভিতরে কথা বলবেন, তারপরেও তাকে বারবার বারবার শান্ত করতে বলতে হচ্ছে মাইকে। এটি খুবই দৃষ্টিকটু। আমরা বারোয়াখালী এই তাফসিরুল মাহফিলকে যদি একটা এক্সাম্পল হিসেবে সেট করতে পারি, আমরা আশা করি মিজানুর রহমান আজহারী সাহেব অন্তত মাহফিলগুলোতে যে উদাহরণ হিসেবে বলতে পারেন যে আপনারা যদি সুন্দরতম একটা আয়োজন করতে চান, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী মাহফিলকে অনুসরণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি হচ্ছেন সকল পরিকল্পনার উত্তম পরিকল্পনাকারী। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই এবং আমরা আমজনতা হিসেবে আপনাদের সকলের সহযোগিতা চাই। সবার মধ্যে একটা শৌখিন টেন্ডেন্সি থাকে যে প্রধান বক্তার সাথে মুসাফাহা করার অথবা তার সাথে একটা সেলফি তোলার। এগুলো করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষা করতে অত্যন্ত বেগ পেতে হয় এবং কোনো কোনো সময় তাদের শক্ত হাতে এটি প্রতিহত করতে গিয়ে অনেকে বিরক্তির কারণ হন। এই বিষয়ে আমি সবার কাছে করজোরে বিনয়ের সাথে মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ এবং হরিরামপুরের সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা মাহফিলে হুজুরের কথা শুনতে যাব, দ্বীনের এবং হেদায়েতের উদ্দেশ্যে যাব। আমরা যেন হুজুরকে এই শত শত হাজার হাজার লোক মুসাফাহা করার লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর না হই। এটি প্রোটেক্টেড থাকবে। হুজুর প্রোটেক্টেড এরিয়ার ভেতরে হেলিপ্যাড হবে, হেলিকপ্টারে নামবেন এবং সেখান থেকে সরাসরি আমরা আশা করি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে মঞ্চে উঠবেন। অযাচিত ভাবে কেউ এই নিরাপত্তা বেষ্টনী পার হতে যাবেন না, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো আপনাদের সাথে রূঢ় আচরণ করতে বাধ্য হবে। এমনটি যেন না হয়। আমরা যেন সবাই সহযোগিতার মনোভাব নিয়ে, সহযোগিতার মানসিকতা নিয়ে মাহফিলকে সুন্দর, সার্থক এবং সফল করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করি। আমি আশা করি অযাচিত মুসাফাহা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য কিংবা
সেলফি তোলার জন্য হুজুরকে যেন বিরক্ত না করি, আমরা এই মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না করি। আমি, আপনারা জানেন, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অন্যতম প্রতিষ্ঠান ইউনিফর্ম ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিসে জব করি। এই জবের কারণে হুজুর আমাকে বার্তা পাঠিয়েছিলেন, যেহেতু আপনি একটা ইউনিফর্ম ডিপার্টমেন্টে জব করেন, আমার ধারণা এই মাহফিলের ইন্তজাম শৃঙ্খলার সাথে হবে, শিষ্টাচার সুরক্ষিত হবে এবং হুজুরের মাহফিল ময়দানে ওঠা এবং মঞ্চে যাওয়া আসার ক্ষেত্রে যে বড় ধরনের ব্যারিয়ার এবং বিশৃঙ্খলা হয় এটি যেন অ্যাভয়েড করা হয়, এটি উনি প্রত্যাশা করেছেন আমাদের সাথে, আমাদের কাছে। হুজুরের সেই প্রত্যাশা সবাই পূরণ করবেন এমনটি আমার সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কথা শুনে আমরা যেন কাজ করি। মূল প্যান্ডেলে, মূল মঞ্চে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান মেহমান এবং বিশেষ অতিথি ব্যতীত অন্য কেউ অনুগ্রহপূর্বক যেন মঞ্চে ওঠার চেষ্টা না করি। আমরা আমাদের ভিআইপি গেস্ট যারা থাকবেন তাদের জন্য মঞ্চের সামনে ডানে এবং বাম পাশে অর্থাৎ সোফা এবং চেয়ার দেওয়ার ব্যবস্থা করব, তারা যেন সেখানে আসন গ্রহণ করে হুজুরকে তার বক্তব্য সাবলীলভাবে কোন রকম বাধা বিঘ্ন ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া উনি যেন বক্তব্য দিতে পারেন, সেই সুযোগটি যেন আমরা করে দেই, এটি আমাদের বিনয়ের সাথে অনুরোধ। আমার আর কোনো পয়েন্ট থাকলে পরবর্তীতে আরো যুক্ত করব। আমি সকলকে মুক্ত মনে আলোচনা করার জন্য এবং কারো কোনো প্রত্যাশা থাকলে, কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করার সুযোগ থাকলে সেটি গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সাধারণ শিকদার ভাই, মাননীয় সভাপতি, মাহফিল পরিচালনা কমিটি। আমরা হারুন স্যারের কাছে একটু যেতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সাহেবকে। মাহফিলের প্রস্তুতি সম্বন্ধে বিস্তারিত সচিত্র, বলতে গেলে সচিত্র প্রতিবেদনই পেশ করেছেন। আমি এর সাথে একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে আমরা আশা করছি 10 থেকে 15 লক্ষ লোক এখানে সমাগম হবে। আনএক্সপেক্টেডলি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা মাহফিলে যারা আসবে দর্শক শ্রোতাদের চিকিৎসার জন্য সরকারিভাবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবেদন করেছি ডাক্তার এবং নার্স দিয়ে সহযোগিতা করবার জন্য। সেই সাথে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশন রয়েছে, তার এই সংগঠনের সভাপতি বরাবর আমরা আবেদন করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করবে ডাক্তার এবং নার্স দিয়ে। এবং সর্বশেষ আমাদের বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রমেশ পত্তনদারের সাথে আমি আজকে বিকেলে কথা বলেছি, তারাও একটা টিম কাজ করবে। তো দুটি মেডিকেল টিম আমাদের মাহফিলের দিনে কাজ করবে। যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদের জন্য চিকিৎসা করার জন্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি থাকবে। এবং যদি বিশেষ ক্ষেত্রে কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠাতে হয় তার জন্য আমাদের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। আমরা আশা করছি 2 বা 3টি অ্যাম্বুলেন্স আমরা পাবো এবং 2টি মেডিকেল টিম আমাদের মাহফিলের দিনে কাজ করবে অসুস্থ রোগীদের চিকিৎসা করার জন্য। এবং এই চিকিৎসা ক্ষেত্রে সার্ভিস গুলো আমাদের ডাক্তার নার্সরা দেবেন, লজিস্টিক সাপোর্ট গুলো দেবেন বারোয়াখালী বাজারের যে এভারগ্রিন হাসপাতাল আছে সেটি। আর আমরা বলেছি এখানে যদি রোগীরা চিকিৎসা নিতে আসে স্বাভাবিক যে ওষুধগুলি লাগে সেগুলো আমরা হয়তো মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হবে, এগুলো আমরা দায়িত্ব নিয়েছি। কাজে বলতে গেলে যদি আমাদের সব রকমের প্রস্তুতি আছে। তারপরে দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, পরামর্শ থাকে, আমরা সেই পরামর্শগুলো সাদরে গ্রহণ করবো, সে অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। বাহিরের সৌন্দর্য বর্ধন সমস্ত কিছুই ঠিক আছে থাকবে, কিন্তু ভিতরের যে সৌন্দর্য বর্ধনের জন্য যদি সব নিবেদিত হয়ে আমাদের এলাকায় যতগুলি মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষক বা কমিটি বা মাদ্রাসার ছাত্ররা উদ্যোগী হয়ে যদি আসে, তাদেরকে সামনে ওই যে ভিআইপি বা বিশেষ অতিথিরা বসবে 2 সাইডে, তাদের ওখান দিয়ে যদি ছোট আকারের শিশু, সবার জন্যই তো ধর্ম শিক্ষা করাতে কোনো বয়সে করা যায়, কিন্তু বর্তমান প্রজন্ম যারা মাদ্রাসা কেন্দ্রিক পড়ালেখা করতেছে তারা হয়তো আজহারি হুজুরের ওয়াজ শুনে অনুপ্রাণিত এবং আমাদের এলাকায় যাতে ভালো একজন এমন তাফসীর, কোরআনের তাফসীরের আলেম ওলামা তৈরি হয়, সেদিকটা একটু খেয়াল রেখে আমাদের মাহফিল সুন্দরভাবে সমাপ্ত হবে। তো আরেকটা বিষয় অন্য প্রসঙ্গে একটু বলি, মাহফিল সম্পর্কে মহিলারা লাইফের মাধ্যমে যেটা বিভিন্ন জায়গায় প্রচার হবে, আমাদের আত্মীয়স্বজনরা বিভিন্ন এলাকা থেকে আমাদের আশেপাশের বাড়িতে বেড়াতে আসবেন। মা বোনদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ দিব, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের লোক আসবে, ভালো মন্দ সব ধরনের লোক আসবে। কিছু দুষ্ট লোক আসবে যারা দুষ্টামি করে কারো মোবাইল চুরি করবে, কারো স্বর্ণ অলঙ্কার চুরি করবে। আমি বিরোধী মা বোনরা যে গ্রান্টিল আসবে, মা বোনরা কোমল হৃদয়ের মানুষ, আপনারা
অপরিচিত কারো কিছু দিলে তখন খাবেন না। আপনাদের মহিলাদের বুরকা পরেই দেখা যায়, বুরকা বাহিনীও বেরিয়েছে অনেক সময় অজ্ঞান পানি। তো আপনারা এদিকে সতর্ক থাকবেন, এবং কোন স্বর্ণ অলংকার, যে ওই দিনকে যে মাহফিলে আসবেন দয়া করে কোন মা বোনেরা কোনো স্বর্ণ অলংকার পরে আসবেন না। কারণ আমি বিগত কিছু মাহফিলে দেখেছি বিভিন্ন খবরে যে মহিলা প্যান্ডেল থেকে কিছু স্বর্ণ অলংকার পাঠি তারা ছিনিয়ে নিয়েছে, এবং অর্থ অলংকারও ছিনিয়ে নিয়েছে, এবং অনেক মোবাইল চুরি হয়ে গেছে। তো এই বিষয়গুলো যাদের আমাদের আত্মীয়স্বজন আছে যারা মাহফিলে আসবেন, দয়া করে এই বিষয়গুলো একটু নজরদারিতে রাখবেন। এটা আমি সকলের প্রতি বিনোদন জানাই। তারেক ভাই, আমি 10 জনের ব্যবস্থা নিব। 10 জন? তারেক ভাই, আমি 10 জনের ব্যবস্থা নেব। হ্যাঁ, কেউ যদি দূরে থেকে আসে 10 জনকে আমি আমার বাসায় থাকতে দেবো ইনশাল্লাহ। থাকা খাওয়া অল কমপ্লিট। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমরা তাহলে এটা নোট রাখলাম, এবং আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ কুয়েতে আমি আছি, আমি সদা চেষ্টা করব এই মাহফিলের জন্য যতটুকু সম্ভব আমার সাধ্য কুলায়, এবং সকলের কাছ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো মাহফিলের শরীক হওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে যে মেহমানের কথা বলছে, যদি পাড়া প্রতিবেশী বা দূর দূরান্ত থেকে লোক আসে, সেই ক্ষেত্রে আমি, আমার বাড়ি হলো দুশোইনম, যদি দূর দূরান্ত থেকে আসে আমার বাড়িতেও কমসে কম 7 থেকে 8 জন লোক থাকতে পারবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি এটা নিলাম, যদি থাকে তাহলে আমার নাম্বার আমি দিয়ে দেবো, ইনশাল্লাহ 7 থেকে 8 জন লোক থাকতে আমাদের কাজ হলো এই ম্যানেজিং কমিটি, উদ্যোক্তা যারা আয়োজক কমিটি, তাদের পাশে থাকা, তাদের সহায়তা করা। সো সেই সহায়তার জন্য আমরা পাশে আছি। আর কোনো বৃদ্ধ কাপল, দূর দূরান্তের কোনো আপনাদের কোনো মেহমান রাখার জন্য আমি বক্তারনগরে 2টা ফ্যামিলি রাখার জন্য ব্যবস্থা করে দিতে পারবো। আমার মামার বাড়ি একটা কাপল, আমার খালার বাড়িতে একটা কাপল। তো যদি প্রয়োজন হয় আমার সাথে কাইন্ডলি শাহজাহান ভাই বা হারুন মামারা যে কোনো ভাবে কন্ট্যাক্ট করেন। সবার আমার নাম্বার মনে হয় আছে আপনাদের কাছে। তো 2টা কাপল আমি রাখার ব্যবস্থা করবো বক্তারনগরে, যদি দূরের কেউ আসে। শাহজাহান শিকদার ভাই, অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি সহযোগিতা করি তাহলে আর্থিক যে উদ্বেগ উৎকণ্ঠা আমাদের আছে সেটি হয়তো কেটে যাবে আশা করি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে একটি পরিপূর্ণ মাহফিল আমরা করতে পারবো দিনের খেদমতে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল যেন কবুল করেন, এবং এটি যেন আমাদের যারা দর্শক হবেন, যারা দেখতে আসবো, শুনতে আসবো এবং বলতে আসবো, তাদের সবার হেদায়েতের ওসিলা হয়, এবং কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই মাহফিলে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, অর্থ দিয়ে সহযোগিতা করছেন, এবং পরিশ্রম করছেন, মেহনত করছেন, নানানভাবে ফিকির করছেন এই মাহফিলকে কিভাবে সার্থক করা যায়, তাদের প্রত্যেকের এই অংশগ্রহণ যেন আল্লাহ কবুল করেন। আমি বিশ্বাস করি তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে মিলিয়া পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের করে ঘরে। আমরা সম্মিলিতভাবে যদি এই কঠিন কাজকে সফল করার জন্য চেষ্টা করি তাহলে এটি সহজ, নিরাপদ এবং সফল হবে বলে বিশ্বাস করি। আমরা মহান আল্লাহর কাছে এই মাহফিল সহজ, নিরাপদ এবং সফল করার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলের ডেট যেভাবে দিয়েছেন সেইভাবে তিনি অনুগ্রহ করে, করুণা করে, দয়া করে, কৃপা করে আমাদের মাহফিলকে যেন সার্থক, সুন্দর এবং সফল ও সহজ করে দেন।